নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, যে পুঁই শাক। দেখুন, এই আমি জমি থেকে পুঁই শাক তুলেছি। এই যে দেখুন, টাটকা টাটকা পুঁই শাক। এ খেতে খুব সুস্বাদু। মানুষ তো সবাই কিনে খায়, অনেক জমি দিয়ে তুলে খাওয়া লাগে, তার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো দেখুন, এই জমিটা আমাদের না, জমিটা এই কাকাদের। আমি বলাতে তো আমাকে তুলতে দিয়েছে। তো দেখুন আমি কীভাবে পুঁই শাক তুলছি। দেখুন, আমি সবজি, এই যে শাক আপনারা দেখলেই জমি থেকে তুলে এনেছি, টাটকা টাটকা শাক। দেখুন পুঁই শাকগুলো কি সুন্দর লাগছে। তো এবার চলুন আমরা কাটাকুটি করে নিই। দেখুন, জমি টাটকা শাক, পুরো মাটি ভর্তি। সবাই তো কিনে খাই, তো একটা তুলে বানিয়ে খাওয়ার তার স্বাদটা আর আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। তাই জন্য আজকে আমি, আমাদের বাড়ির পাশেই জমি আছে, আপনারা সবাই কমেন্ট করে বলবেন কার কার বাড়ির পাশে এমনি জমি আছে। আমি একটু চিল লাগিয়ে দেবো, কেন তাতে মশলাটা ঢোকে। আর একদম কচি, কিছু আশপাশ ফেলার দরকার নেই। বেগুনটা একটুও পোকা নেই। আমি একটু বড় বড় করে বেগুনটা কাটবো, কেন বেগুনটা গলে যাবে। কুমড়োটা এই যে ছোকলাটা ছাড়িয়ে নিয়ে আমি ডুমো ডুমো করে কেটে দেবো, কেন কুমড়ো বেশি বড় দেবো না, বেগুন ডাটা ছোট ছোট দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার আমরা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো সাদা তেল। কড়াইটা একটুখানি গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা। ঠান্ডা তেলেই আমি ফোড়নটা দিলাম। আগে আমার কথা আছে যে ঠান্ডা তেলে ফোড়নটা দিলে ফোড়নটা খুব সুন্দর ভাজা ভাজাও হয় আর গন্ধটাও আসে। আমি গরম তেলে ফোড়ন দিই না। ফোড়নটা দেখুন গরম হয়ে গেছে। ঠান্ডা তেলে সবসময় ফোড়ন দিলে ফোড়নটা চটপট করে ছেটায় না, আর গরম তেলে দিয়ে দিলে ফটফট করে ছেটায়। এবার দেখুন আমি দিয়ে দেবো সবজিগুলো কেটে রাখা, শুধু কুমড়ো আর ডাঁটাগুলোই দেবো। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পাতাগুলো দিয়ে দেবো। পাতাগুলো আমি কাটলাম না, একদম কচি পাতা, জলে দিলেই একদম গলে যাবে। এই যে ঢাকা দিয়ে দেবো, পুরো গলে যাবে। আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার একটু হালকা জল দিয়ে চাপা দিয়ে দেবো।